ইলন মাস্ক নামটি শোনা মাত্রই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একজন ধনী ব্যক্তির ছবি। কিন্তু আমরা কি এই সফল ব্যক্তিটির সফলতার পেছনের গল্প জানি? না জানলে চলুন একসাথে জেনে আসি। তারিখ 28শে জুন 1971। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে এক পরিবারে জন্ম হয় ইলন মাস্কের, যার পিতার নাম এরল মাস্ক, পেশায় একজন ইঞ্জিনিয়ার, এবং মা মায়ে মাস্ক, একজন মডেল ও ডায়েটিশিয়ান। তিনি ছোট থেকেই দুটি জিনিস খুব পছন্দ করতেন, যেগুলোর একটি হলো বই পড়া। তিনি দিনে প্রায় 10 ঘন্টারও বেশি সময় বই পড়তেন। এবং আরেকটি পছন্দের জিনিস হলো বিজ্ঞান, প্রযুক্তি ও ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করা। 10 বছর বয়সে তিনি প্রথমবারের মতো পরিচিত হন কম্পিউটারের সাথে। তিনি নিজেই প্রোগ্রামিং শিখেন এবং মাত্র 12 বছর বয়সে ব্লাস্টার নামে একটি গেম তৈরি করেন, যেটি তিনি বিক্রি করেন $500। সীমাবদ্ধ জীবনযাপন থেকে মুক্তি ও বড় কিছু করার আশায় তিনি দক্ষিণ আফ্রিকা ছাড়েন। প্রথমত তিনি কানাডায় যান এবং পরবর্তী সময়ে আমেরিকায় পাড়ি জমান। তিনি কানাডায় থাকাকালীন সময় কুইন্স ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন ও পরে ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে পড়াশোনা করেন ইউএসএতে। সেইখান থেকে তিনি অর্থনীতি ও পদার্থবিজ্ঞানে ডিগ্রি লাভ করেন। তার জীবনে তৈরি করা প্রথম কোম্পানিটির নাম হলো জিপ2। 1995 সালে তিনি তার ভাই কিম্বলের সাথে জিপ2 নামে কোম্পানিটি প্রথম শুরু করেন। এটি মানচিত্র ও যোগাযোগ নিয়ে কাজ করত। 1999 সালে ইলন মাস্ক কোম্পানিটি প্রায় $22 মিলিয়ন বিক্রি করে দেন। এরপরে তিনি X.com নামে একটি কোম্পানি শুরু করেন, যার পরবর্তী নাম হয় পেপ্যাল। তিনি 1998 সালে শুরু করেন পেপ্যাল। পেপ্যাল হলো একটি অনলাইন পেমেন্ট সার্ভিস। এটি বিদেশ থেকে টাকা নেওয়া, অনলাইন শপিং ও বন্ধু ও পরিবারের কাছে টাকা পাঠানোর জন্য কাজে লাগে। 2002 সালে তিনি পেপ্যাল বিক্রি করে দেন, যার ফলস্বরূপ তিনি $180 মিলিয়ন পান। এত পরিমাণ অর্থ আয়ের পরে অনেকে থেমে যেত আরামাইশ করার জন্য, কিন্তু তিনি থামেননি। ইলন মাস্ক তার ব্যবসায়ী জীবনে সবচেয়ে বড় ঝুঁকি নেন 2002 সালে। 2002 সালে তিনি শুরু করেন SpaceX। সহজে বললে এই সংস্থাটির উদ্দেশ্য ছিল মহাকাশ ভ্রমণ সহজ করা। শুরুতে অনেকেই তাকে বলেছিল এটা প্রায় অসম্ভব। তার প্রথম 3টি রকেট মহাকাশে উৎক্ষেপণে ব্যর্থ হন। সেখানেই তার প্রায় সমস্ত টাকা শেষ হয়ে যায়। কিন্তু তিনি ছিলেন অদম্য। তিনি একই সাথে টেসলা ও বৈদ্যুতিক গাড়ির সাথে যুক্ত হন। কিন্তু সমস্যা হলো ব্যয়বহুল প্রযুক্তি ও মানুষে বিশ্বাস করত না। কোম্পানি ঠিক বন্ধের পথেই। ঠিক সেই সময়ে 2008 সালের শেষের দিকে SpaceX রকেট উৎক্ষেপণে সক্ষম হন এবং নাসা তাদের বড় চুক্তি দেয়। টেসলা কোম্পানিটিও ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করে এবং বৈদ্যুতিক গাড়ি ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। তিনি এখানেই থামেননি, তিনি আরও অন্যান্য উদ্যোগ নেন, যেমন নিউরালিঙ্ক। এর কাজ ছিল মস্তিষ্ক ও প্রযুক্তি সংযোজন করা। স্টারলিংক, স্যাটেলাইট ইন্টারনেট। দি বোরিং কোম্পানি, যার মানে হলো শহরের নিচ দিয়ে টানেল তৈরি করা। এসব কিছুর উদ্দেশ্য হলো পরবর্তী মানবজাতির ভবিষ্যৎ নিরাপদ করা। 2008 সালের শেষটা ছিল তার জীবনের ঘুরে দাঁড়ানোর মতো বছর। ইলন মাস্কের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। কঠিন শৈশব পার করা মানেই জীবনে ব্যর্থতা নয়। তিনি আফ্রিকার একটি শহর থেকে শুরু করেছিলেন, কিন্তু আজ তিনি পৃথিবীর অন্যতম একজন ধনী ব্যক্তি। বড় স্বপ্ন দেখলে তোমাকে অনেক বড় বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু নিজের ওপর নিজে আস্থা হারালে চলবে না। শেষে এসে এই বলি, ইলন মাস্ক কোনো জাদুকর নয়। তিনিও একজন সাধারণ মানুষ, কিন্তু তিনি দীর্ঘ চেষ্টার ফলে আজ একজন সফল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। আজ হয়তো তুমি অনেক কষ্টে আছো, কিন্তু তুমিও হতে পারো আগামীর ইলন মাস্ক। তাই হাল ছেড়ো না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিবেন।